সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে অনেক দিন পরে আমি গরমের ভিতরে বাইক নিয়ে বের হয়েছি। আমি এবং লিয়াকত ভাই যাচ্ছি একটা প্রোগ্রামে এবং প্রচণ্ড গরম। আর এর ভিতরে আমরা ঢুকে পড়েছি মধুপুর রাবার বাগানে। যেহেতু রাবার বাগান দেখতে অনেকটা অসাধারণ সুন্দর, তো ভাবলাম এখানে আমরা একটা ছোট্টখাটো ব্লগ করি। আমরা যেহেতু সরিষাবাড়ি থেকে আসছি, সরিষাবাড়ি থেকে এখানে আসার পরে দেখলাম যে রাবার বাগানটা পুরো ফাঁকা। তো অসাধারণ সুন্দর, এখানে বাইক রাইড করা লাগে কাঁচা রাস্তায়। যদিও এখানে অতটা রাস্তায় যদি বৃষ্টি হয় তাহলে এখানে খুব ট্রাপ, বৃষ্টি ছাড়া এমনি অসাধারণ সুন্দর লাগে। আর সারি সারি গাছ আর নিরিবিলি, মানে দেখতে খুবই ভালো লাগতেছে। আমার বাইক চালিয়ে আমি খুব মজা পাচ্ছি। তো আমি আর যেহেতু লিয়াকত ভাই এখানে আসছি বেড়ানোর জন্য, তো ভাবলাম যে এখানে আসার পর আমরা ছোট্টখাটো একটা ব্লগ করে নিই। এখানে একদম নিরিবিলি, আপনার এখানে চাইলে আপনার কোনো দোকান বা আদার্স কিচ্ছু নাই এখানে, মানে লোকজন নাই বলে চলে, অনেকটা নিরিবিলি। তো আমরা ভুলক্রমে অন্য রাস্তায় ঢুকে পড়ছিলাম, তো সেখানে আমরা দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে রাস্তা দাঁড়িয়ে দেখলাম যে একজন লোক আসতেছে। তো ওনার কাছ থেকে আমি জিজ্ঞাসা করলাম যে আমাদের যে আমরা এইদিকে ঢুকছি পাশে কি আসলে অন্য অন্য বা লোকালয় আছে কিনা, বা কাছে কোনো লোকালয় আছে না, সেখানে আমরা আদার্স কোনো জিনিস পাবো কিনা। তো উনি দেখলাম যে ভারে করে আপনার হলো আনারসের যে পাতা আছে, তো পাতা নিয়ে আসতেছে আনারসের, এগুলো দেখতেছেন। তো লোকটার ঘাড়ে দেখতেছেন মানে ভার করে নিয়ে আসতেছে আনারসের পাতা, সেগুলোকে গরুকে খাওয়াবে। তারপর ওনাকে আমি জিজ্ঞেস করলাম তাহলে আমরা এখান থেকে লোকালয় কত দূর, বললো যে এটা থেকে অনেক দূর। আর এখানে কোনো আনারস পাওয়া যাবে কিনা, সে বললো না এখানে আনারস পাবেন না, তো এখান থেকে অনেক ভিতর যেতে হবে। তো তারপরে কথা শোনার পরে উনি তার মতো চলে গেল। পরে আমরা এই বাই এই রুটে আমরা পরবর্তীতে উনি দেখাই গেল যে এই রুটটা দিয়ে যান, তাহলে অতি তাড়াতাড়ি আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তো আমরা আবার যথাক্রমে আমি বাইক নিয়ে আমরা বাইক নিয়ে আবার এগোতে থাকলাম। তো আমার কাছে খুবই ভালো লাগছে আর খুবই নিরিবিলি। যদিও এখানে আপনার কোনো কিছু পাওয়া যায় না, তো বাইক রাইড করে খুব মজা পেয়েছি। আসলে বাইক নিয়ে ট্যুর করা আমার জন্য খুবই ভালো লাগে, কারণ আমি এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি আগে কিন্তু গানের ভিডিওগুলো বাইকের সাথে দিতাম, কিন্তু এখন আর গানের ভিডিওগুলো বাইকের সাথে দিব না। বাইক রিলেটিভ আমার সম্পূর্ণ ভিডিওগুলো হবে, কারণ যেহেতু গান দিলে কপিরাইট বা কপিরাইটগুলো আসে, সেহেতু আমার পেজ দাঁড়াবে না, বা পেজে আমি কাজ করে হয়তো বা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না। তো আমি গানগুলো ডিলিট করেছি। অনেকেই আমার গানগুলো দেখে পছন্দ করছেন বা অনেকেই করছেন, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভবিষ্যতে আমি বাইক রাইডের যতগুলা ভিডিও আছে সেটা চেষ্টা করবো, এমন সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। এখানে আমি যখন আসছি, তো একটা কথা আপনাদের বলে রাখি, এখানে সবসময় ফুয়েলের ট্যাঙ্কি আপনাকে ফুল করে আনতে হবে, আর খাবারের পানি বা আদার যে জিনিসগুলো আপনাকে নিয়ে আসতে হবে। আর এখানে একা রাইড না করাই ভালো, এখানে দুইজন রাইড করতে পারে সবচেয়ে। যদিও এখানে ভয়ের কিছু নাই, এখানে রাইড করতে গেলে ভয়ের কিছু নাই। এখানে যদিও অনেকটা লোকালয়, অনেকটা বাইরে দেখতেছেন সরু রাস্তা, এখানে লোকজন নাই বললে চলে। তারপরেও আমি এখানে আসছি, আমি লিয়াকত ভাই আসছি। তো আমরা এখানে একটা গরম, যদিও অতিরিক্ত দেখতেছেন কি পরিমাণ গরম, গরমের ভিতরে বাইক রাইড করা আসলে খুবই মজা লাগে, তো খুবই ভালো লাগে। তো আমরা দুই ভাই আসছি এখানে বেড়ানোর জন্য। তো ঘুরতে ঘুরতে আমাদের এখানে যে কাজ আছে, আমরা যে উদ্দেশ্যে আসছি, একটা পার্টিতে আমাদের অ্যাটেন্ড করার কথা, মানে এক তাঁবু ক্যাম্পিং। সেই তাঁবু ক্যাম্পিংয়ে আমাদের এখানে আসার কথা। মুক্তাগাছা বাইক রাইডার্সের একটা প্রোগ্রাম ছিল, তানজিল ভাই আমাদেরকে এখানে ইনভাইট করছে। তো আমরা মূলত সেখানে আসছি, যদিও আসছি এখানে তাদের এই প্রোগ্রামটাতে। তো আমার খুব ভালো লাগছে। তারপর এখানে আমরা দাঁড়িয়ে অনেক সময় দুই ভাই, দেখতেছেন লিয়াকত ভাই আমার সামনে, আমরা এখানে পুরোপুরি তাঁবু বা পুরোপুরি সেট আপ নিয়ে আসছি। তো লিয়াকত ভাই আগে গেল, যেহেতু উনি রোডটা ভালো চিনে, সেহেতু উনি আগে যাচ্ছে, তো আমি তার পিছু পিছু যাচ্ছি। আমার খুবই ভালো লাগতেছে। তো ভবিষ্যতে আসলে রাইড করা মানে, বাইক রাইড করা মানে অনেক কিছু যাওয়া। এখানে আমি বাই বলে রাখি, তেল এবং খাবার অবশ্যই ট্যাঙ্কি ফুল করে নিয়ে যাবে, কারণ যদি কখনও গাড়ি এখানে তেল বা আপনার খাবার কারণে আটকে যান, এখানে কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর নাই, লোকালয় নেই। আর এখানে দুইজন আসলে রাইড করে মজা পাবেন, কারণ কথা বলা যায়, ব্যয় করা যায়। আর একা আসলে এখানে বোরিং লাগবে, যদিও কোনো বিপদ আপদ নাই। যদি বিপদ কোনোটা হয়ে যায়, সেক্ষেত্রে এখান থেকে বেরোনো বড় মুশকিল। তাই আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যদি কোনো এই রাবার বাগানগুলোতে ট্যুর করতে যাই, অবশ্যই 2 বা 3 বাইক হলে সবচেয়ে বেস্ট হয়, ভালো হয়। সেক্ষেত্রে আপনার জন্য অনেকটা নিরাপদ। আর আমি বাইক রাইড করতে পছন্দ করি, আমি সবসময় বাইক রাইড করি। আমি সুন্দর সুন্দর জায়গাতে যাওয়ার চেষ্টা করি। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর জায়গা হয়তো বা আমি যাব, আর আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব। আর এখান থেকে আমাদের খরচ হয়েছে হলো, আমাদের এই প্রোগ্রামটাতে পার
ইয়াতে তেল খরচ হয়েছে আমার হলো 1000 টাকা আপ অ্যান্ড ডাউন। আর এখানে আমার খুবই ভালো লাগছে, আমি অনেকটা এনজয় করছি। যদিও প্রোগ্রামের ভিডিওগুলো আমি কখনো করে দেই না, কারণ হলো প্রোগ্রামের ভিডিওগুলোতে আসলে ওরকম কিছু থাকে না, যেখানে বক 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 থাকে, বক বকগুলো করি না, সবার সাথে একটু আড্ডা দিই, মাস্তি করি, খুব ভালো লাগে। অনেক বাইকার এখানে আসছে, অনেক বাইকার দূর দূরান্ত থেকে বাইকার আসছে, আপনারা দেখছেন সারি সারি। আর এখানে আমাদের খুবই ভালো লাগছে, আমি অনেকের যারা অপরিচিত ছিল তাদের সাথে পরিচয় হওয়ার জন্য আমি এখানে আসছি। তো গাড়ি রাখার জন্য পার্কিং আছে, পার্কিংয়ে আমরা গাড়ি এখন ঢুকাচ্ছি, ঢুকানোর পরে স্টেজ হবে, অনেক মজা হবে, রাত্রে ফায়ার ক্যাম্পিং হবে। যদি এই ভিডিওগুলো আমি মূলত আমার ব্লগগুলোতে করে থাকি না, ব্লগগুলোতে দিই না, আর চেষ্টা করি সবসময় আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। তো চেষ্টা, আমার কথা হলো যে আমার যে চ্যানেলে যারা শুভাকাঙ্ক্ষী আছেন বা আমার যে ফেসবুক পেজে যারা থাকেন, অবশ্যই আপনারা চোখ রাখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আমি সবসময় চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা এবং লোকেশনগুলো আপনাদেরকে তুলে দেওয়ার জন্য। এবং অসাধারণ সুন্দর লাগছে, যদিও রাবার বাগানটা নিরিবিলি, খুবই ভালো লাগতেছে। ফ্যামিলি ট্যুর নিয়ে, ফ্যামিলি নিয়ে যদি কেউ বেড়াতে যান অবশ্যই খুব ভালো। তবে বাই দা বাই, বৃষ্টির সময় এখানে না আসাটাই হলো সবচেয়ে নিরাপদ। বৃষ্টির সময় আসতে গেলে আপনাকে অনেকটা কষ্ট এখানে করতে হবে, কারণ বৃষ্টির সময় আবার এখানে ঢোকা, যেহেতু কাঁচা রাস্তা, এখানে বৃষ্টি হলে মাটি, যেহেতু পাহাড়ের মাটি, সেখানে কাদা কাদা হয়ে যায়, বাইক রাইড করা খুব কষ্টদায়ক। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করেন, এবং আপনাদের ভালোবাসার কারণে আসলে আমি এত দূর পর্যন্ত আসতে পারছি। ভবিষ্যতে আরও বড় বড় ট্যুর হবে, তো সেখানে আমরা যাব, বেড়াতে যাব। তো সেই জিনিসগুলো আপনারা মাথায় রেখে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন।